টাচে থাকলে টপে যাবেন, এই মন্ত্রে দীক্ষিত ছিলেন তৃণমূলের সমস্ত নেতা কর্মীগণ। যদি টাচে থাকেন তাহলে টপে আপনি যেতে পারবেন। এই মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত কর্মী নেতা মন্ত্রীগণকে, এবং তারা জানতেন যে আমরা একদিন টপে পৌঁছবই। শুধু টিএমসি দলের নেতা মন্ত্রী নয়, রাজ্যের বিভিন্ন বড় বড় পুলিশ আধিকারিক পর্যন্ত এই নীতিতে বিশ্বাস করতেন, এবং এই মহামন্ত্রে দীক্ষা নিয়েছিলেন সকল মানুষ যারা টিএমসির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তারা সবাই জানতেন যে আমরা টপে একদিন পৌঁছাবই, আর টপে পৌঁছানোর জন্য একটাই নীতি অনুসরণ করতে হতো, সেটা হচ্ছে দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। আপনি যত দুর্নীতি করতে পারবেন আপনার পজিশন তত বড় হবে। সেটা হতে পারেন আপনি মন্ত্রী, একজন সাধারণ কর্মী বা বড় বড় পুলিশ আধিকারিক। আপনাকে টপে পৌঁছানোর দায়িত্ব আমার, কিন্তু দুর্নীতি আপনাকে করতে হবে। এই মন্ত্রে বিশ্বাসী ছিলেন পশ্চিমবঙ্গের বড় বড় নেতা মন্ত্রী এবং পুলিশ কর্মীরা। যখন কলকাতায় আরজিকর কাণ্ড হয়েছিল, সেই আরজিকর কাণ্ডে যখন সারা দেশ উত্তাল, তখন কলকাতার বড় বড় পুলিশ আধিকারিক, পুলিশ কমিশনার, ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ, তারা হত্যাকাণ্ডের তদন্তকে রোধ করার চেষ্টা করেছিলেন এবং সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্য তারা সবকিছু করেছিলেন, এবং যা যা করা প্রয়োজন আছে সেই জিনিসগুলো না করেছিলেন, অরক্ষিত রেখেছিলেন, কোনো জিনিস সংরক্ষিত রাখেননি, এবং টাকার পর্যন্ত অফার করেছিলেন। মমতা ব্যানার্জিকে ফোনে কথা বলিয়েছিলেন অভয়ের মায়ের সঙ্গে। এই সমস্ত কর্মকাণ্ড করেছিলেন পুলিশ আধিকারিকরা, এবং মিথ্যা বলেছিলেন ইন্দিরা মুখার্জি। এই কাণ্ডে নাম জড়িয়েছে বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্তার, যারা ছিলেন একটা সময় দেশের বড় আধিকারিক। যেমন বিনীত গোয়েল ছিলেন কলকাতা পুলিশ কমিশনার। তারপর তিনি দুর্নীতি করলেন এবং দুর্নীতিতে সেরার সেরা হয়ে উঠলেন, তখন সঙ্গে সঙ্গে তাকে বড় পদ দিয়ে দেওয়া হলো। এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তাকে সেই পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। ইন্দিরা মুখার্জি, যিনি ছিলেন ডিসি সেন্ট্রাল, তারপরে তাকে সিআইডির সুপারিনটেন্ডেন্ট পদে নিযুক্ত করা হয়েছিল, তাকেও সাসপেন্ড করা হয়েছে। এবং ছিলেন অভিষেক গুপ্তা, যিনি ছিলেন ডিসি নর্থ, তিনিও প্রমোশন পেয়েছিলেন এবং সেরা সেরা হয়েছিলেন, টপে পৌঁছেছিলেন। আজকে তাকে সেখান থেকেও সাসপেন্ড করা হয়েছে। সুতরাং বাংলায় একটা প্রবাদ আছে, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। যারা অতি বাড়ে অভ্যস্ত ছিলেন, বিজেপির ঝড়ে তাদেরকে একদম গোড়া থেকে ভেঙে দেওয়া হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।